মুরব্বি মুরব্বি। আমরা যে এটা নিয়ে পুরো ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবকরে বলে মুরব্বি মুরব্বি, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বি। নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর, মুরব্বি মুরব্বি, এই পোলাপানি শুরু করছে। উনি সরলভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে। যেহেতু এখন এইভাবে মুরব্বি মুরব্বি বলে মুরব্বিদের নিয়ে তামাশা করা, এটা কি ইসলাম অনুমোদন করে? আচ্ছা, যিনি বলেছেন আমাদের মুস্তাক ফয়েজি হুজুর, শুনেন, যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না, তো উনি তো সাবলীলভাবে সহজ সরলভাবে বলেছে যে মুরব্বি উঠেন না, মুরব্বি উঠেন না। তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে, এটা তো আর উনি ইচ্ছে করে এভাবে বলে নাই। মাহফিলে যখন কথা বলি, দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে। কারণ আপনি বলেন তো, বক্তার পেছনে এত টাকা খরচ করে, এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে, লাইট ফ্যান মাইক সব কিছু অ্যারেঞ্জ করে, যখন এই মাঝখানে 20 জন চাওয়ালা ঢুকবে, মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না? অবশ্যই হবে। কিছু কিছু লোক কী করে, বাদাম বিক্রি করতে ঢুকে, কিছু লোক কী করে, বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে, আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে, অনেক লোক আছে এরকম, আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে। এখন আপনাদেরকে একটা কথা বলি, কে কোন নিয়তে মাহফিলে যায়, মাহফিলে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, বক্তা কেন যাচ্ছে, শ্রোতা কেন আসতেছে। মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশনগুলো দেখে বক্তারও হাসি আসে, কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে। যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে, যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে, তো নাতি তো ছোট মানুষ, ঘুমিয়ে গেছে। তো ছোট মানুষ, নাতি যে ঘুমিয়ে গেছে, এখন শীতকাল না, তো দাদার লুঙ্গি তো বড়, দাদার লুঙ্গি এমনভাবে টাইনে সে শুয়ে রয়েছে, দাদা যে মুরব্বী মানুষ, মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে, তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে, দাদার কিন্তু ফিকিরই নাই, ফিলিংসই নাই। মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। তো এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায়। মুরব্বি বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরলভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন, আমি কিন্তু কাউরে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে। যেহেতু উনি এখন শিক্ষক, যিনি মাহফিলে বক্তা, তিনি কি করেন, মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি। তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে। অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে, মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায়, মনোযোগ ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে। হ্যাঁ, তবে সীমা অতিক্রম যখন হয়ে যায়, অনেকে আছে না, গালি দিচ্ছে তো দিচ্ছে, ভাই গালির ওপরে পিএইচডি করে আইছে, গালি ছাড়া আর কোনো ওয়াজ নাই, উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই, মানে গালির উপরে চলতেছে। আমরা সেগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি স্বাভাবিক, শালীন, নম্র, ভদ্র, এরকম কোনো অ্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন, অবশ্যই সেখানে মানে আপনার ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে। আমাদের যুবকদেরকে একটা কথা বলবো, আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবকরে বলে মুরব্বি, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বি, মুস পাকে না, গোপ পাকে না, এরও বলতেছে মুরব্বি, চুল পাকে না, এরও বলতেছে মুরব্বি। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায়, নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর, মুরব্বি, এই পোলাপানি শুরু করছে। আসলে এগুলো উচিত না। এই সমস্ত জিনিসগুলো যখন হবে, মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে। তো আমাদের আসলেই হাসি কৌতুক, এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না, সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এ সমস্ত কাজ করতে পারি। তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাইকে মুরব্বি বানায় ফেলাইতেছি, এটা ঠিক না। এটাতে মানুষ হাসি তামাশা করে, আর মোমেন হাসে কম, কাঁদে বেশি। ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, মোমেন হাসে কম, কাঁদে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম, এদেশের স্বাধীনতা সংগ্রামে আলেমদের কোনো ভূমিকা ছিল কিনা? 2 নম্বর বিষয় লিখেছেন যে ছাত্র আন্দোলনে মাদ্রাসার হুজুররা কোনো অবদান কি রেখেছে? আসলে এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে, কেউ আসলেই জানার জন্য প্রশ্ন করে, কেউ খোঁচানোর জন্য প্রশ্ন করে, যে আসলে
আলেম ওলামা কিছু করেছেন কিনা। আপনাদেরকে একটা কথা বলি, 1947-এ যখন ভারত পাকিস্তান ব্রিটিশদের থেকে নিজ নিজ গন্তব্য নিজ নিজ ভূখণ্ড বুঝে নিল, এর আগে 1920, 1857, 1800 শতক, এই সময়গুলোতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন হচ্ছে আলেম সমাজ, আলেমরা। তাহলে দেখেন, যদি ব্রিটিশদের থেকে পাকিস্তানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না। যদি ভূখণ্ড ভাগ না হতো তাহলে কি আমরা আমাদের এই ভূখণ্ডের আর জন্ম তো আল্লাহ তাআলা সৃষ্টিলগ্ন থেকেই করে রেখেছেন, কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা পাইতাম। আচ্ছা, কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না? আপনি যদি ইতিহাস পড়েন, এই স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলো, স্বাধীনতার পরবর্তী সময়গুলো, কোন সেগমেন্টে কোন ক্ষেত্রে আলেমদের অবদান নেই, আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন, সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল। সমস্যাটা হচ্ছে হলুদ সাংবাদিক কিছু মানুষ আছে আর কিছু ছুপা ইতিহাসবিদ আছে। কেমন? এরা সত্য ইতিহাসগুলোকে ধামা চাপা দেয়, মানুষের সামনে প্রকাশ করতে চায় না। তাকান, এদেশে স্বাধীনতা পদক দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়। দেখেছেন জীবনে কোনো দিন কোনো আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে? দেখেছেন? আশ্রমরা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান, অন্য অন্য এরকম জনকল্যাণকর অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে থেকেই ছিল। কোনো দিন দেখেছেন এদেরকে দেওয়া হচ্ছে? দেওয়া হয় না। তার মানে কি, যতই কাজ করেন না কেন, আলেম ওলামা হুজুররা যতই ভালো কাজ করুক, আলেমদের রক্তের তো কোনো দাম নাই। শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন। আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে, এটাকে কেউ নিউজও করে না অনেক সময়, মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে। আলেমদের অবদান অবশ্যই ছিল এবং এখনও আছে। যমুনা টেলিভিশন 3-4 দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় 73 জন। আরেক জায়গায় দেখলাম 75 জন। শুধু হাফেজ, আলেম, মাওলানা, মুফতি এরকম 73 জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে। তো এরা কারা? এরা কি আলেম না? কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে, আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন? শোনা যায় না। এই দেশে জাতীয় পর্যায়ে আলেমরা কোনো অংশগ্রহণ করুক, এটা অনেক মানুষ চাইতো না। কিন্তু এখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এখন মানুষ জানে বন্যা আসলে আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে। বন্যা আসুক, দুর্যোগ আসুক, ভূমিকম্প আসুক, অগ্নিবিস্ফোরণ ঘটুক, যেখানেই যত বিপদ আপদ, আলেমরা কিন্তু সর্বাগ্যে এখন, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের, একসময় মানুষের ধারণা ছিল যে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, আর কোথাও নাই। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। ইতিহাসে আপনারা পাবেন ফকির বিদ্রোহ আন্দোলন, ফকির বিদ্রোহ, এটা ঘটেছিল কত? 1763 থেকে 1794 সাল পর্যন্ত। এই ফকির বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন, ইতিহাস ঘেটে দেখেন তারা ছিল আলেম। 2 নম্বরে আসেন ওয়াহাবি আন্দোলন, 1820 থেকে 1870 সাল পর্যন্ত। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম। এরপর আসেন 3 নম্বর ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম, 1828 থেকে 1862 সাল পর্যন্ত। 4 নম্বর আসেন তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস আপনারা সকলেই জানেন। প্রতিরোধ যুদ্ধ 1827 সালে নেতৃত্ব দিয়েছিল কারা? এ হুজুররা, এ মৌলভী সাহেবরা, এ মুন্সিরা, এ আলেমরা। 5 নম্বর খেলাফত আন্দোলন 1911 থেকে 1920 সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? এ আলেমরা। 6 নম্বর হিজরত আন্দোলন 1919 থেকে 1920 সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? আলেমরা। এবার আসেন ভারতের জন্মের আগে ব্রিটিশ খেদাও আন্দোলন, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, এই সমস্ত আন্দোলনে জমিয়তে উলামায়ে হিন্দ এবং ভারতের ওলামা ইকরাম তারা অবদান রেখেছে। আপনি দেখেছেন আমাদের কোনো কিতাবাদিতে, পাঠ্যপুস্তকে এই সমস্ত ইতিহাস নিয়ে আসতে আনা হয় না। কারণ এরা চায় না যে সাধারণ মানুষ জানুক যে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমদেরও রক্ত ঝরেছে। কি বলবো, এ ভারত স্বাধীনতার পেছনে আলেমদের অবদান কিন্তু কম নাই। আজকে যে মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর জন্য যারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, হাজার হাজার আলেমকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে, এই যে আপনার গাছে ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশরা, সেই ইতিহাস কিন্তু এখন আমাদের যুবকরা জানে না। পাঠ্যপুস্তকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি একটা কথা সবশেষ বলতে চাই, আলেমরা কিন্তু মানুষের কাছে পাওয়ার জন্য, মাল পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য কাজ করে না ভাই, কাজ করে আল্লাহর জন্য। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু সময় আমাদের অবদানগুলোকে চাপিয়ে রাখা হয়, দমিয়ে রাখা হয়, প্রকাশ করা হয় না, স্বীকৃতি দেওয়া হয় না।
আমরা শুধু স্বীকৃতিটা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।